হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু সর্বদা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকে। আমরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাদেরকে জানানো হয়। ওভারঅল আমরা ক্রিপ্টো মার্কেট নিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন তথ্য দিয়ে ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ প্রফিট করার জন্য কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করি। তো অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা বেশ কিছু পর্ব কিন্তু ইতিমধ্যে চালু করেছি। আমাদের প্রথম যে পর্ব ছিল সেখানে ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে সে বিষয়টা নিয়ে। দ্বিতীয় আমাদের পর্ব ছিল জেরেমি পাওয়েল রেট কাট করলে বা না করলে, অর্থাৎ রেট কাট সংক্রান্ত বিস্তারিত আলোচনা কিন্তু করেছিলাম। তৃতীয় পর্বে কিন্তু আমরা আলোচনা করছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হবে এই বিষয়টা নিয়ে। এবং চতুর্থ ছিল বিগ বিউটিফুল বিল নিয়ে। এবং বর্তমানে কিন্তু এই ওয়ান বিগ বিউটিফুল বিলের জন্য কিন্তু অনেকে বড় ধরনের প্রফিটে রয়েছেন। যারা আমাদের এই পর্বটি দেখেছেন আশা করি তারা ট্রেড করে ভালো পরিমাণ আর্নিং অলরেডি করে ফেলেছেন। এবং পঞ্চম যে পর্ব ছিল সেখানে ছিল আমরা ট্রাম্প ক্রিপ্টো কারেন্সিকে কতটা প্রভাবিত করতে পারে সে বিষয়টা নিয়ে। আমাদের সপ্তম পর্ব ছিল, ষষ্ঠ পর্ব ছিল ওয়ার্ল্ড সিজন কি, কখন আসে, কেন আসে, এই সময় আসতে কেন দেরি করছে, এই সকল বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনা আমরা করেছি। তারপর সপ্তম পর্ব ছিল কিন্তু বিটিসি টপ হোল্ডার কারা, এই সকল বিষয় নিয়ে। এবং অষ্টম পর্ব ছিল ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধের সময় ক্রিপ্টো মার্কেট কেমন আচরণ করে এবং এই সময় আপনি কিভাবে প্রফিট করবেন। এবং নবম পর্ব ছিল ক্রিপ্টো হোয়েলসদের নিয়ে। এবং দশম পর্বে কিন্তু আমরা আলোচনা করছি ওয়ার্ল্ডস কয়েন কেন পাম্প করছে না, শুধু বিটকয়েনই পাম্প করে যাচ্ছে। এবং 11তম পর্ব ছিল মার্কেট ম্যানিপুলেশন। 12তম পর্বে আমরা আলোচনা করেছি আপকামিং ইটিএফ নিয়ে, যে ইটিএফ গুলো আসতে যাচ্ছে এবং আপনি ওই ইটিএফ এ ইনভেস্ট করে এবং পূর্ব থেকে যদি ইনভেস্ট করে রাখেন তাহলে কিভাবে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন সেই বিষয়টা নিয়ে। এবং 13তম পর্বে ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এবং 14তম পর্বে কিন্তু আমরা মার্কেট মুভমেন্ট নিয়ে কথাবার্তা বলেছি। এবং 15তম পর্বে আমরা ট্রাম্পের সাইকোলজি ব্যবহার করে আমরা যে কোনো সময় কিভাবে ক্রিপ্টো থেকে প্রফিট করব সে বিষয় নিয়ে কিন্তু 15তম পর্বে আলোচনা করেছি। এবং আমাদের 16তম পর্বে কিন্তু কম্বাইন্ড একটা ধারণা দেওয়া হয়েছিল বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। তো আজকে কিন্তু আমরা আলোচনা করতে যাব যে ক্রিপ্টো হোল্ড করা ভালো নাকি ক্রিপ্টো ট্রেডিং করা ভালো, এবং হোল্ড করলে কেমন কয়েন আমরা হোল্ড করব, বা ট্রেড করলে আমরা কেমন কয়েনগুলো বেছে ট্রেড করব, এবং কিভাবে আমরা প্রফিট করব। ওভারঅল এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। তো আপনি জানেন যে আপনি যদি দীর্ঘমেয়াদী প্রফিট চান তাহলে কিন্তু হোল্ড করতে পারেন, আর যদি আপনি নিয়মিত আয় করতে চান তাহলে কিন্তু ট্রেডিং, দুটোই ভালো হতে পারে। তবে আপনার সময়, জ্ঞান, ঝুঁকি নেওয়ার মানসিকতার উপর কিন্তু নির্ভর করে আপনি কোন বিষয়টা দিকে ঝুঁকবেন। তো এই নিয়ে কিন্তু আমরা ছোট একটি স্লাইড আপনাদের জন্য তৈরি করেছি। আমরা সেই স্লাইডটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো স্লাইডটা যদি একটু খেয়াল করেন, আপনি যা করবেন ক্রিপ্টো মার্কেট নিয়ে, যদি আপনি নিউ হন অর্থাৎ আপনি ক্রিপ্টো বিগিনার, কারো কাছ থেকে শুনেছেন ক্রিপ্টো সম্পর্কে, অথবা কিছু সময় হলো, বেশি সময় হয়নি, আপনি ক্রিপ্টোর সাথে আছেন এবং ক্রিপ্টো থেকে আপনি প্রফিট করতে চান, এই সকল ক্ষেত্রে আপনি কিন্তু হোল্ড করতে পারেন। আপনার যে অ্যামাউন্ট রয়েছে তার কিন্তু বেশিরভাগ অংশ, বিশেষ করে 80% কিন্তু আপনি হোল্ড করতে পারেন এবং 20% কিন্তু আপনি ট্রেড করতে পারেন। তো আমাদের সেকেন্ড যে বিষয়টা হচ্ছে ওল্ড ট্রেডার বাট নো টাইম, কিন্তু আমাদের অনেকেই রয়েছে যারা ক্রিপ্টোর সাথে বহু সময় ধরে রয়েছে কিন্তু আমাদের হাতে সেরকম সময় নেই ট্রেড করার মতো। তো এই সকল যারা রয়েছেন ওল্ড ট্রেডার তাদের জন্য কিন্তু একটা জিনিস এখানে শেয়ার করছি, তা হচ্ছে আপনারা কিন্তু হোল্ড করবেন এখানে। যদি আপনি দীর্ঘমেয়াদী কিন্তু একটা ভালো প্রফিট কিন্তু এই জায়গা থেকে কিন্তু বুক করতে পারবেন। যারা ওল্ড ট্রেডার রয়েছেন, মার্কেট সম্পর্কে জানেন, মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে জানেন, এবং আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল কিন্তু সবসময় মার্কেটের বিভিন্ন মুভমেন্ট আপনাদেরকে জানায়। সো ওল্ড যদি হোল্ড করতে চান অথবা ট্রেড করতে চান অবশ্যই বিটিসি ওয়ার্ল্ডের সাথেই কিন্তু আপনি থাকবেন। তো ওল্ড ট্রেডার যারা রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় হোল্ড করে যেতে পারেন, কারণ তারা মার্কেটের বিষয়ে কিন্তু বিভিন্ন বিষয় বুঝেন। আর তৃতীয় যারা রয়েছে অ্যাভেলেবেল টাইম, আপনার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে যে কয়েনগুলো সবচেয়ে প্রফিটেবল সেই কয়েনগুলো কিন্তু হালকা আপনি হোল্ড করতে পারেন, এবং বাকি বিষয় যেটা আছে এই ক্যাপিটালের কিন্তু একটা অংশ দিয়ে আপনি কিন্তু প্রতিদিন কিন্তু ট্রেড করে এখান থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো এখানে অ্যাভেলেবেল টাইমের কথাটা কেন বলছি, কারণ ক্রিপ্টো মার্কেট থেকে যদি আপনি কিছু আর্ন করতে চান তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটকে সময় দিতে হবে। অর্থাৎ আপনার কিন্তু বিভিন্ন নলেজ অর্জন করতে হবে, বিভিন্ন নিউজ জানতে হবে এবং বিভিন্ন ক্লাস করতে হবে, এ সকল বিভিন্ন
সহজ কথায় যদি বিষয়টা আপনাদেরকে বলতে চাই, তাহলে আপনার হাতে যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে এবং ক্রিপ্টো মার্কেটে যদি আপনি সেই সময়টা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু প্রতিদিন আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু একটা আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আপনি কোন কয়েনগুলো হোল্ড করবেন এই বিষয়টা নিয়ে। তো অনেকেই কিন্তু জানতে চান যে হোল্ড করার জন্য উপযুক্ত কোন কয়েনগুলো। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার ফান্ডামেন্টালি খুবই স্ট্রং যে সকল প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টগুলো কিন্তু আপনি মাস্ট বি হোল্ড করতে পারেন। বিশেষ করে ডাম্প সিজনে কিন্তু আপনি সেই কয়েনগুলো বাই করে ফেলতে পারেন, বিশেষ করে 1 থেকে 100-এর ভিতরে বিশেষ করে যে কয়েনগুলো রয়েছে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি টপ 10 ক্রিপ্টো কয়েনগুলো হোল্ড করতে পারেন, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। তো এখানে কিন্তু বলে রাখা ভালো, আপনার পোর্টফোলিওতে কিন্তু মাস্ট বি বিটকয়েন, ইথেরিয়াম। আপনারা জানেন যে বিটকয়েন কিন্তু একটি ডিজিটাল গোল্ড হিসাবে বিবেচনা করা হয়, নিরাপদ এবং মার্কেট লিডার হিসাবে বিবেচিত হয়। এবং ইথেরিয়াম আপনারা জানেন যে ডিফাই, এনএফটি, স্মার্ট কন্ট্রাক্ট ইকোসিস্টেমের জন্য কিন্তু ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। এবং সুলানা বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয়। এবং চেন লিঙ্ক রয়েছে অ্যাভালান্স রয়েছে। এখানে যদি আমরা সিরিয়ালটা আপনার সাথে একটু শেয়ার করি, বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি রয়েছে, বিএনবি কয়েন রয়েছে, সোলানা রয়েছে এবং কিন্তু ডজ রয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু ক্যারডানো, এডা এবং হাইপার লিকুইডের হাইপ, স্টেলার, সুই, চেন লিঙ্ক, অর্থাৎ এই যে টপ লেভেলের যে কয়েনগুলো রয়েছে সে কয়েনের দিকে কিন্তু আপনি নজর দিতে পারেন। তো দ্বিতীয় যে বিষয়টা হোল্ডিং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ডলার কস্ট এভারেজ অর্থাৎ ডিসিএ করতে পারেন। অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট একটি অঙ্ক কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। যদি আপনি দীর্ঘমেয়াদে বিশেষ করে 1 থেকে 2 বছর হোল্ড করার মতো ধৈর্য যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে আপনি হোল্ড করতে পারেন। তো বিশ্বস্ত ওয়ালেট আপনি কিন্তু সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনি ট্রাস্ট ওয়ালেট বলতে পারেন অথবা লেজার ওয়ালেট, যে কোনো ধরনের কিন্তু ক্রিপ্টো ওয়ালেট আপনি ব্যবহার করতে পারেন। তো এক্সচেঞ্জ সাইডে হোল্ড না করাই বেটার, যতটা বিবেচনা করা যায়। তো ট্রেডিং করার উপযুক্ত যে কয়েনগুলো, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে রাখি যে এখন আপনার এক্ষেত্রে কিন্তু বাছাই করতে হবে যে কয়েন মার্কেট ক্যাপে যদি আসেন, আপনি কিন্তু এখানে দেখবেন যে র্যাঙ্কিং এ আসবেন, আসার পর দেখবেন যে এখানে কিন্তু ভলিউম রয়েছে। অর্থাৎ যে সকল কয়েনের মধ্যে ভালো ধরনের ভলিউম রয়েছে সেই কয়েনগুলোতে যদি আপনি ট্রেড করেন, তাহলে কিন্তু সেখান থেকে ভালো প্রফিট করতে পারবেন। এবং এখানে কিন্তু হাই ভুলাটিলিটি, মূলত লিকুইডিটি বেশি, ভোলাটিলিটি বেশি, খবর বা নিউজের সাথে প্রাইস কিন্তু নড়াচড়া করে, এ ধরনের কয়েনগুলো কিন্তু আমাদের পছন্দের তালিকায় থাকতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি বিটকয়েন আর ইথেরিয়াম, সোলানা, আরবিট্রাম কয়েনগুলো করতে পারেন, কারণ এগুলোর মধ্যে কিন্তু আমরা হাই ভোলাটিলিটি দেখি। এবং তার পাশে কিন্তু ডজ রয়েছে, পেপে রয়েছে এবং কিন্তু এক্সআরপি রয়েছে, সুই রয়েছে। সো এই কয়েনগুলো কিন্তু বিবেচনায় থাকতে পারে। আবার কিছু বিষয় এখানে লক্ষ্য করবেন যে নিউজ বেসড কয়েন, অর্থাৎ নিউজের সাথে যে কয়েনগুলো কিন্তু আপ এন্ড ডাউন হয়। ধরুন সুলানা নতুন একটা আপগ্রেড করতে যাচ্ছে, তো সুলানা কিন্তু মাস্ট বি এখান থেকে পাম্প করে, তো নিউজ ট্রেড কিন্তু আপনি করতে পারেন। এবং বাইন্যান্স ফিউচারে আপনি যদি ট্রেড করেন, তাহলে কিন্তু অবশ্যই ভলিউমের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং ট্রেডিং স্ট্র্যাটেজির কথা যদি আপনাদের সাথে বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আরএসআই, ম্যাকডি, এমএ, ব্রেকআউট স্ট্র্যাটেজি, এ সকল বিষয় কিন্তু আপনি খেয়াল করতে পারেন। এবং সবসময় অবশ্যই কিন্তু আপনার স্টপ লস মাস্ট বি ইউজ করতে হবে। এবং এখানে কিন্তু বিভিন্ন নিউজ কিন্তু ক্রিপ্টোকে ইফেক্টেড করে, যেমন কোনো কয়েন লঞ্চ হওয়া, অথবা কোনো কয়েন বার্ন করা, এয়ারড্রপ, লিস্টিং নিউজ, এ সকল বিভিন্ন বিষয় কিন্তু ক্রিপ্টো মার্কেটকে প্রভাবিত করে। অথবা কোনো হুইলস কোনো একটা কয়েনকে বাই করেছে, এই ধরনের বিষয় হলেও কিন্তু আপনি সেখানে ট্রেড করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো মার্কেটে কখন আপনি হোল্ড করবেন সে বিষয়টা যদি বলি, ফেয়ার জোন, অর্থাৎ আপনি যখন মার্কেট ডাম্প করবে সেই অবস্থা থেকে কিন্তু আপনি বাই করতে পারেন। এবং বিটিসি ডমিনেন্স যে সময় বাড়বে, তখন কিন্তু আপনি দেখবেন যে অল্ট কয়েন গুলোর মধ্যে কিন্তু ব্যাপক একটা আমরা কিন্তু ফল দেখতে পাই, অর্থাৎ ডাউন সিনারি দেখতে পাই। সেই জায়গায় যদি আপনি অল্ট কয়েন গুলো থেকে ইনভেস্ট করতে পারেন অথবা সেখানে যদি ট্রেডও করেন, সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করা কিন্তু সম্ভব রয়েছে। এবং একটা কথা কিন্তু অবশ্যই জানাতে হয়, তা হচ্ছে কোনো একটা কয়েন যদি পাম্প করে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনি কিন্তু কখনই কিন্তু বাই করবেন না। আপনার কিন্তু একটা ডাউন ফলের জন্য ওই কয়েনটা যদি আপনার টার্গেটে থাকে, তাহলে ওই কয়েনটা যখন ফল করবে সেই জায়গা থেকে কিন্তু আপনি বাই করবেন। গ্রিন বুলিশ মুভমেন্ট রয়েছে এবং মার্কেটটা 20 থেকে 50% অলরেডি পাম্প করে ফেলেছে, সেই কয়েনে যদি আপনি ইনভেস্ট করেন, সেখান থেকে অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন না, এটাই কিন্তু স্বাভাবিক।
আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্রিপ্টো ট্রেডিং বেটার নাকি ক্রিপ্টো হোল্ড করা বেটার। যদি আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো হোল্ড করতে পারেন, এবং এর জন্য কিন্তু আপনি দীর্ঘ মেয়াদে একটা কিন্তু প্রফিট মাস্ট বি এখান থেকে পাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে আপনার যে প্রজেক্ট যেন খুবই শক্তিশালী এবং স্ট্রং হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আপনি টপ 100 এর ভেতর থেকে কিন্তু কয়েনগুলো সিলেক্ট করতে পারেন। এবং যদি আপনি টপ 10 এর ভিতর করতে পারেন সেই জায়গায় হয়তো প্রফিট কম হবে, কিন্তু এখান কিন্তু আপনি নিশ্চিত এখান থেকে কিন্তু প্রফিট পেতে পারেন এরকম ধারণা করা যায়। আর যদি আপনার যথেষ্ট সময় থাকে, ট্রেডিং নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি প্রতিদিন ট্রেড করে এখান থেকে কম বেশি কিন্তু আর্ন করতে পারেন। তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন।